ওকে, সবাই একটু খেয়াল করেন, দেখেন। স্টার্ট করি আমরা, হ্যাঁ, এখান থেকে। গাইস, এখানে এখানে স্টার্ট করে দেখেন সবাই। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, ওয়েভ থেকে স্টার্ট করতেছি। ফার্স্ট ক্লাস অফ দ্য সেকেন্ড সেকশন। ফার্স্ট সেকশন তো হয়ে গেছে আমাদের। আবার বলতেছি ইলেকট্রিসিটির সেকেন্ড এক্সাম। আমি একটা চ্যাপ্টারের উপর তিনটা এক্সাম নিই, সো ইয়োর সেকেন্ড এক্সাম উইল বি নেক্সট স্যাটারডে, পরের স্যাটারডে। ঠিক আছে, তোমাদের নিউক্লিয়ারটা ওই ওদের সাথে হবে। তবে তোমাদের ব্যাচে এক্সাম বেশি হবে, কারণ তোমাদের তো টাইম কম। স্যার, এই উইকের পরে উইকেন্ড আলে ছোট হলে ছোট। এই কামিং স্যাটারডে পরে স্যাটারডে। স্যাটারডে মানে সানডে, মানে তোমাদের ব্যাচ টু সানডে আর ব্যাচ মানে একটা স্যাটারডে, রাইট? কামিং স্যাটারডে পরের মানে স্যাটারডে সানডে সেশন তো হয়। এই উইকেন্ডের পরের উইকেন্ডে গিয়ে আমাদের এক্সাম হবে। আচ্ছা, এবার আমরা লেটস, যারা এই ক্লাস পাও নাই, ইলেকট্রিসিটি ক্লাস পাও নাই, তোমরা ওই এক্সামের দিন অ্যাবসেন্ট থাকবা, আগে থেকে জানাই বাসা থাকবে না তোমাদের। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, দেখেন। আমরা ওয়েভসে মুভ করি, সবাই ভালো মতো খেয়াল করেন। ওয়েভসে সমাজ এদিক দেখেন। আচ্ছা, ওয়েভ মানে কি? স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, ওয়েভ মিনস ট্রান্সফার অফ এনার্জি। সবাই খেয়াল করে দেখেন, ট্রান্সফার অফ এনার্জির আবার একটা ব্যাপার আছে। এনার্জি ট্রান্সফার হচ্ছে কিভাবে করে, এটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, যদি আমরা এরকম চিন্তা করি, এইটার মধ্যে, ঠিক আছে, সাম কফি। এখন ধরো এই যে কফির মধ্যে কিছু এনার্জি আছে, ঠিক আছে, উমেশ এদিকে দেখেন। এই যে কফির মধ্যে এনার্জি আছে, এই এনার্জি এখান থেকে নিয়ে এই জায়গাতে ট্রান্সফার করা উইল নট বি ওয়েভ। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, তোমার কাছে যদি এক বোতল পেট্রোল থাকে, ওই পেট্রোলের মধ্যে অনেক এনার্জি আছে, কিন্তু তুমি পেট্রোল নিয়ে আরেক জায়গায় মুভ করা, ইটস নট ওয়েভ। তাহলে ওয়েভ কোনটা? ওয়েভ হচ্ছে যখন এনার্জি অন ইটস ওন, নিজে থেকে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। ফর এক্সাম্পল, মি টকিং এট দ্য মোমেন্ট, দ্য সাউন্ড এনার্জি, properly calculated, sound energy gets transferred to different places and I don't have any control over it. আমি এখান থেকে সাউন্ড কি হইতেছে, এটা বিভিন্ন দিকে ও ওর ইচ্ছা মতো যেদিকে পারতেছে ওদিকে মুভ করতেছে। এটারে বলি হইতেছে, হ্যাঁ, ওই যে পারহান একজন অনলাইনে আছে, আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, ঠিক আছে? এখন সবাই খেয়াল করেন, তার মানে হইতেছে এই যে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতেছে, এটারে আমরা বলি হইতেছে ওয়েভ। বাট এনার্জি কি বললাম, হাতে করে নিয়ে ট্রান্সফার করলে হবে না। দিস এনার্জি ট্রান্সফার ডাজ নট মেক ইট আ ওয়েভ। কোনটা হবে? যেমন লাইট প্রজেক্টর থেকে এখানে আসতেছে অন ইটস ওন, দ্যাট ইজ ওয়েভ। সাউন্ড ওর নিজের ইচ্ছা মতো যেদিকটা সেই যাচ্ছে, দ্যাট ইজ ওয়েভ। এইভাবে করে যদি এনার্জি ট্রান্সফার হয়, খেয়াল করে সবাই, ইন দ্যাট কেস উই উইল কল দিস ওয়ান আ ওয়েভ। এবার আসছি আমরা ওয়েভস এর পার্টসে। মানে আবার বলি, ব্যাচ ওয়ানে যতটুকু পড়াইছে পড়া শেষ হয়ে গেলে আর চুপ, আমি দুই ব্যাচে সমান। সো প্লিজ কোঅপারেট করেন, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, এনার্জি ট্রান্সফারের দুইটা মেথড আছে। অল দ্য এনার্জি ট্রান্সফার, তার মানে এনি কাইন্ড অফ ওয়েভ অন আর্থ এন্ড আউটসাইড দি আর্থ, wherever it is, it's going to be divided into two parts. What are they? First one is a transverse wave. তার মানে wave can be transverse or it can be longitudinal wave. Now understand what a transverse wave is. সবাই এই পার্ট খুব ভালো মতো বুঝবেন। কেন বুঝবেন? Not because আপনার সিলেবাসে বারবার আসবে না, but this is something that you need for the rest of your life. সবসময় আপনাদের ট্রান্সভার্স ওয়েভ ভালো মতো জানতে হবে। ট্রান্সভার্স ওয়েভ কি জিনিস বুঝছেন সবাই? Let's move on to this. Transverse wave is something like this. ফর এক্সাম্পল, যদি আমি চিন্তা করি, আচ্ছা, তার মানে আগে এখানে বলি, এনার্জি ট্রান্সফারকে কি বলি জানি? ওয়েভস বলি। ওয়েভস ক্যান বি অফ টু টাইপস, একটা হচ্ছে ট্রান্সভার্স এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আ লংগিটিউডিনাল। তার মানে এক জায়গা থেকে এক জায়গায় এনার্জি ট্রান্সফার হবে, হওয়া মানেই হইতেছে যদি অটোমেটিক্যালি অন ইটস ওন এনার্জি ট্রান্সফার হয়, উই উইল কল ইট আ ওয়েভ। এবার ওয়েভ দুই ভাবে এনার্জি ট্রান্সফার করতে পারে, ইদার ইট ক্যান বি আ ট্রান্সভার্স ওয়েভ অর ইট ক্যান বি আ লংগিটিউডিনাল ওয়েভ। কামিং অন টু ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স কোনটা? ফর এক্সাম্পল, ঠিক আছে, রাজিম, তাই না? ঠিক আছে, ধরেন এখানে আমি আছি, ঠিক আছে, নাভেদ খান, এখানে রাজিন আছে, রাজিন স্ট্যান্ডস ওভার হিয়ার। নাও নোটিস দ্যাট এখান থেকে যদি একটা দড়ি দিয়ে আমি ওয়েভ প্রডিউস করি, ঠিক আছে, আমার এই সাইড থেকে দড়ি দিয়ে একটা ওয়েভ প্রডিউস করছি, ওয়েভ গোজ টু রাজিন অন দি আদার সাইড। নাও আন্ডারস্ট্যান্ড,
দ্যাট আমি সারাদিনও যদি ওয়েভ প্রডিউস করতে থাকি, টু ইউ গাইস ইটস ক্যান লুক লাইক, মুনিবা এদিক দেখেন, মেবি খেয়াল করেন, টু ইউ গাইস ইটস গোয়িং টু লুক লাইক ওয়েভটা ওর পর্যন্ত যাচ্ছে, রাইট? দড়ি দিয়ে আমি ওয়েভ প্রডিউস করতেছি, তো তোমাদের কাছে কি মনে হবে ওয়েভটা ইজ গোয়িং টু দি আদার পারসন? ডু ইউ রিয়েলি থিংক এই ওয়েভ ওর কাছে যাচ্ছে? জীবনেও কোনোদিন যাবে? আমরা যদি সারা জীবনও যদি আমি ওয়েভ মানে প্রডিউস করতে থাকি, এই ওয়েভ আসলে কি ওর পর্যন্ত কোনোদিন ট্রাভেল করবে? ইট ইজ নেভার গোইং টু ট্রাভেল টু দি আদার পারসন, বিকজ লেটস পুট ইট দিস ওয়ে গাইস, খেয়াল করেন, আমরা দড়ি দিয়ে এটা করতেছি, ডোন্ট ইউ থিংক দড়ির মধ্যে দেয়ার আর বিলিয়ন্স অফ অ্যাটমস? আচ্ছা, আমরা তিনটা অ্যাটমকে মার্ক করব, ঠিক আছে? হাউ মেনি আর দেয়ার? দেয়ার আর প্রবাবলি বিলিয়ন্স। উই গোনা মার্ক 3। লেটস জাস্ট সে র্যান্ডমলি একটা করলে হয়, আমি এখানে ধরে নিলাম দিস ওয়ান ইজ লেবেলড এ, দিস ওয়ান ইজ বি, দিস ওয়ান ইজ সি। এখন তুমি বলতেই পারো যে আমি কেন এখানকার অ্যাটমস নিলাম না এমনি? তুমি নিলেও কিছু আসে যায় না, ওইটা উড হ্যাভ বিন দ্য সেম, রাইট? আচ্ছা, এখন এখান থেকে আমরা আমাদের প্লেসমেন্টটাকে আমি ধরে নিলাম আই এম স্ট্যান্ডিং সামওয়্যার অ্যাট এক্স অ্যান্ড রাজিন ইজ স্ট্যান্ডিং সামওয়্যার অ্যাট ওয়াই। ওয়েভটা is going to look like as if it's traveling from কোন পজিশন থেকে কোন পজিশন? x থেকে y. Now think of it this way. Name the 3 atoms on the rope. A, B, C. Listen, you guys know the name of the atoms. Very nice. তার মানে হইতেছে when the wave is traveling from x to y. Next তোমার কি মনে হয় এরপরে? A যে অ্যাটম, অ্যাটম উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। হাউ ডু ইউ নো? বিকজ এটা অলরেডি উপরে আছে। বলেন তো তাহলে বি কোন দিক যাবে? উপরে। সি নিচে যাবে। ইট ইজ গোয়িং টু লুক লাইক দিস। সারাদিন এটা এরকম করতে থাকবে and it will create an optical illusion that as if ওর সামনে যাচ্ছে, আসলে কিন্তু সামনে যাচ্ছে না। যেই আসতে দরজা খুলছো মানে চুরি করতে ঢুকতেছে। আপনি এটা কইছিলেন আড্ডা করতেছি, এই তিনটা শুধু আড্ডা দেয় সারাদিন, ঠিক আছে? তার মানে wave is going to, guys, let's get back to what we have been doing. Wave will travel from x to y, তাই না? আমরা যদি particles চিন্তা করি, every single particle is going to travel only downward or upward. আচ্ছা বলো তো তাহলে এবার আমি একটা random diagram আঁকি। let's draw this one with red color. একটা অ্যারো দিলাম সামনের দিকে। তোমার কি মনে হয় আমি পার্টিকেলের মুভমেন্টকে মিন করতেছি নাকি ওয়েভের মুভমেন্টকে? গাইস, এভরিবডি এদিকে দেখেন, প্লিজ পে অ্যাটেনশন টু দিস। গাইস এদিকে, গার্লস সাইডে এদিকে দেখেন। Wave is traveling from this person to this person, তার মানে traveling from x to y। আর আমরা তিনটা অ্যাটম দেখছিলাম a b c। a b c কি সামনে যাচ্ছিল আর উপরে নিচে মুভ করতেছিল? উপরে নিচে মুভ করার কারণে ইট উড লুক লাইক অ্যাজ ইফ ও সামনে যাচ্ছে, আসলে কিন্তু যাচ্ছে না, right? এখন তুমি আমার বলো, আমি র্যান্ডমলি দুটা জিনিস দেখছি, একটা হইতেছে ওয়েভ যায় x থেকে y আর পার্টিকেল যায় a b c কারে কই যায়? উপরে নিচে মুভমেন্ট করে। রেড কালারের অ্যারোটা তোমার কি মনে হয় কাকে দেখাচ্ছে? ওয়েভের ডিরেকশন নাকি পার্টিকেলের ডিরেকশন? ওয়েভের ডিরেকশন অবভিয়াসলি। আচ্ছা, যদি আমি এখন ব্লু কালার দিয়ে আরেকটা লাইন আঁকলাম, বলতো ব্লু কালার দিয়ে আমি কি আঁকতেছি? পার্টিকেলের ডিরেকশন না ওয়েভের ডিরেকশন? পার্টিকেলের ডিরেকশন, বিকজ ইটস অলরেডি ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট এ বি সি এর মতো কারা ব্লু কালারের গুলা, আর ডিরেকশন মিন করতেছে কোনটা? রেড কালারেরটা। তার মানে ওয়েভের ডিরেকশন যেদিকে আছে, পার্টিকেলের ডিরেকশন যেদিকে আছে, এগুলা মার্ক করলে ওদের মাঝখান থেকে অ্যাপ্রক্সিমেটলি অর অ্যাপারেন্টলি ইট ইজ আ 90 ডিগ্রি। যখনই কোনো ওয়েভ এমন হবে দ্যাট পার্টিকেলের ডিরেকশন আর ওয়েভের ডিরেকশনের মাঝখানকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, উই ক্যান নেম দিস আ ট্রান্সভার্স ওয়েভ। বুঝি? দিস ইজ একদম বেস লেভেল ডেফিনেশন। This is what we start with. No matter how big a scientist is, has to start with this one. Yes, sir. So we need to know this core of it. That পার্টিকেলের মুভমেন্টের সাথে ওয়েভের মুভমেন্টের মাঝখানকার অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে we are going to term this one as a transverse wave. তার মানে wave was traveling, খেয়াল করে দেখেন আমি পার্পল কালার, I don't know what color this is, কি কালার এটা? পিঙ্ক। আচ্ছা ঠিক আছে,
এখন এই পিঙ্ক কালার দিয়ে ঠিক আছে আমি ড্র করলাম দিস ইজ ওয়েভস ডিরেকশন ট্রাভেলিং ফ্রম নাভেদ টু রাজিন and these are the particles direction traveling perpendicular to the direction of the wave, and that is what making this one a transverse wave. Transverse wave এর example কি almost everything, not literally everything, almost everything you name a wave. Everything is a transverse wave. UV, X-ray, gamma ray, light ray, water waves, waves in the row. মাত্র দেখলাম আমরা তুমি যাই দেখবা দুনিয়ার সব ওয়েভ হইতেছে ট্রান্সভার্স ওয়েভ, এক্সেপশন কে ঠিক আছে, এক্সেপশন হচ্ছে সাউন্ড ওয়েভ, all is one exception and there might be two or three more waves are coming to it. তার মানে এই টাইপের ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের কিছু সুবিধা আছে, খেয়াল করেন। ট্রান্সভার্স ওয়েভের আচ্ছা তোমরা তিনটা অ্যাটমের নাম কি কি বলছিলা? এবিসি। রিমেম্বার ট্রান্সভার্স ওয়েভের নিজের মধ্যে কিছু পার্টিকেল আছে, ওই পার্টিকেলের উপরে নিচে করে করে ওয়েভকে ওই পাঠাই দিছে, সামনে পাঠাই দিছে, রাইট? এই যে ট্রান্সভার্স ওয়েভের এই ব্যাপারটা গমাল খেয়াল করেন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে ট্রান্সভার্স ওয়েভের ব্যাপারটা ঠিক আছে, এই জিনিসটার কারণে ট্রান্সভার্স ওয়েভের নিজের মধ্যে পার্টিকেল থাকার কারণে ওর কাউকেই কোনোদিন দরকার নেই, ও সলিডের ভিতর দিয়ে চলে যেতে পারে। যেমন আমি তোমাকে বলি লাইট ফ্রম দ্য সান ইজ ট্রান্সভার্স, তোমার বাসায় জানালা আছে, জানালার ভিতর দিয়ে কি লাইট আসে না? তার মানে ট্রাভেলস টু সলিড। পানির ভিতরে কেউ নিচে যায় না, সমুদ্রের ভিতরে, তারপরে ট্রাভেলস টু লিকুইড। আর এয়ার দিয়ে তো সারাদিন ট্রাভেল করতেছে, তার মানে ট্রাভেলস টু গ্যাস। নাও কোয়েশ্চেন ইজ সান থেকে আর্থের মাঝখানে মাঝখানকার যে জায়গাটা ঠিক আছে, সলিড আছে না গ্যাস আছে না লিকুইড আছে, কিচ্ছু নাই, তার মানে হোয়াট ডু উই কল দ্যাট প্লেস? We call that one a vacuum. Some place where there is absolutely nothing. Nothing মানে কি literally nothing. There is absolutely nothing in that place. Even ওই জায়গা দিয়েও লাইট ট্রাভেল করতে পারে। বুঝতেছি? তার মানে লাইট ক্যান ট্রাভেল থ্রু সলিড লিকুইড গ্যাস অর নাথিং। তার মানে ওর কাউরে দরকারই নেই। দ্যাট ইজ হাউ ট্রান্সভার্স ওয়েভস আর। এগুলো যেখানে ইচ্ছা সেখানে ট্রাভেল করতে পারে। ট্রান্সভার্স ওয়েভ কোনগুলা দেখেন তো, প্রত্যেকটা লাইনের মিনিং বুঝে কিনা what I'm telling you. A wave where the wave is traveling forward, but the particles are vibrating perpendicular to the direction of the wave, and that is what makes it a transverse wave. A transverse wave example would be light, UV, X-ray, gamma ray, everything. Transverse waves can travel through solid, liquid, gas, or even vacuum. বুঝিয়ে পর্যন্ত that's pretty much it. এদিক পর্যন্ত জানলে আমাদের transverse wave শেষ। Now question, আসেন। এখন কোয়েশ্চেন হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভে মুভ করি আমরা। ঠান্ডা হয়ে গেছে, পড়াইতে পড়াইতে প্রতিদিন আমার চা কফি সব ঠান্ডা হয়ে যায়, শরবতের মতো খাইয়ে নিই। হ্যাঁ আরে গাছে টাছে ছিল, কথা বলে কোনো মতে দৌড়ায়, তাও আবার কি একজন কিনে দিছে একটা ফ্রেন্ড, দৌড়ায় গেছি নিচে। আমার বলছে তুই কফি খাইলে তিনটাও যা আসলে। হ্যাঁ আর কি করবো, এই যে এখন এখন আবার মানে কফির মধ্যে সুগার দেওয়া যায় না, আমার আমেরিকানো খাওয়া লাগে। আই ডোন্ট লাইক দিস থিংস। আই হ্যাভ আ সুইট টুথ লাইক তোমাদের মতো, মানে আমার বাচ্চাদের মতো অ্যাপেটাইট, ঠিক আছে? আমি চকলেট খাই এখনো বাসায়, চকলেট খাই, আইসক্রিম খাই, ঠিক আছে? চকলেট কি আমার খুব বাজে অভ্যাস, আমার ঘুমানোর আগে চকলেট খেতে ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু এরপরে আমার মানে ঘুমানোর আগে চকলেট খাওয়ার পর আই ডোন্ট লাইক, মানে আবার ব্রাশ করতে হবে এটা চিন্তা করলে আমার খুব বিরক্ত লাগে যে চকলেট খাওয়া আবার ব্রাশ করতে হবে, মানে আই হ্যাভ আ সুইট টুথ লাইক কিডস, কিন্তু এগুলো আমার অনেক বাজে লাগে। আমি সব চকলেট লাইক করি, সব চকলেট লাইক করি, কিন্তু আমি চকলেট কখনো চিনি না, বাট এই যে স্টুডেন্টসদের কারণে স্টুডেন্টসরা দেয়, ঠিক আছে, হুইচ আলহামদুলিল্লাহ ভেরি ব্লেসড, সবাই আমার চকলেট চকলেট দেয়, কিন্তু আমি আসলে পারলে অ্যাভয়েড করি। ইটস আ গুড থিং, সবাই দেয় আসলে, বাচ্চারা সবাই এই না। এইবার এইবার বার্থডেতে সাম অফ দ্য স্টুডেন্টস, ইফ আই এম নট ইশরাতরা, ওরা আমার একটা প্লাস্টিকের হাঁস কিনে দিচ্ছে, ঠিক আছে? একটা হাঁস কিনে দিছে যেটা দিয়ে কয়েকদিন আমার কাছে ছিল, এক দুই দিন, ঠিক আছে? কালকে দেখি আমার
মানে নিস আছে, ভাইস্তা আছে, ঠিক আছে, এদিকে এদিকে খেলতেছে, মানে স্টুডেন্টদের মাথা কিভাবে কাজ করে যায় না, ওরা আমার হাঁস কিনে দিচ্ছে, ঠিক আছে, প্লাস্টিকের হাঁস, যেটা আবার বাজে, ঠিক আছে। ও একজন ডোরেমন কিনে দিচ্ছে, ইশরাত ডোরেমন কিনে দিচ্ছে, এতটুকু একটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোরেমন কিনে দিচ্ছে, ডোরেমনের ভিতরে আবার ইয়াও আছে, জেমসও আছে, ডোরেমনের মাথায় বাড়ি দিলে জেমস। আর রোল। আচ্ছা, এই ট্রান্সভার্স ওয়েভের কাহিনী, তাহলে আমরা ট্রান্সভার্স ওয়েভ বুঝি স্যার সবাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, কামিং অন টু দ্য লাস্ট পার্ট, খেয়াল করেন সবাই। সেখানে স্টার্ট উইথ আ স্লিঙ্কি স্প্রিং, রাইট? আচ্ছা, হোয়াট ইজ আ স্লিঙ্কি স্প্রিং? আগে আমরা স্লিঙ্কি স্প্রিং বুঝি। আ স্লিঙ্কি স্প্রিং, সাদিক এদিক দেখেন স্যার, a slinky spring is this one, a spring that we have all probably seen, অনেকগুলা টার্নস থাকে, 100 বা 150 200 টার্নস থাকে একসাথে, তুমি হাতে ধরতে পারবা এই স্লিঙ্কি স্প্রিংটাকে। সবাই প্লিজ এদিকে ফোকাস করেন, ঠিক আছে? যদি এই হাত থেকে তুমি বাড়ি দাও, এটা কি হয়, এই হাতে আসে। সো ইটস লাইক আ গেম, অনেক সময় মানুষ খেলনা হিসেবে বাচ্চারা কিনে, প্লাস্টিকেরও পাওয়া যায়, এখান থেকে বাড়ি দিলে আবার কি হয়, এই হাতে আসে, রাইট? আচ্ছা, দ্যাটস কল্ড আ স্লিঙ্কি স্প্রিং। এখন বুঝেন সবাই, একটু ভালো মতো খেয়াল করেন, আমি স্লিঙ্কি স্প্রিংটাকেই একটু বড় করে আঁকতেছি অনেকগুলা টার্নস দিয়ে। নাও নোটিস দ্যাট আমরা এই পার্টটাকে এ নাম দিলাম, এই পার্টটাকে বি নাম দিলাম, সি এন্ড ডি, আর এই সাইডটাকে এক্স, এই সাইডটাকে ওয়াই নাম দিলাম। খেয়াল করে দেখেন একটা স্লিঙ্কি স্প্রিং এ, দিস ইজ দ্য সেকেন্ড কাইন্ড অফ ওয়েভ। প্রথমটা আমরা ট্রান্সভার্স বুঝছি, ঠিক আছে, মিনওয়াইল ট্রান্সভার্স ইজ গুড, প্রবলেম নাই। লংজিটিউডাল ওয়েভ বুঝতেছি আমরা, দেখেন এখান থেকে যদি আমরা ধাক্কা দিই, রাইট, এ বি সি ডি আমি র্যান্ডমলি 4টা পার্টে ভাগ করছি, বলেন তো which part is going to get compressed? A, because obviously আমি এই সাইডে ধাক্কা দিছি, so A is going to get compressed. তোমার কাছে কি মনে হয় যে A compressed হওয়ার পর compressed হয়ে বসে থাকবে? A কি হবে, compressed হয়ে স্প্রিং হতে আবার কি করবে, রিল্যাক্স করবে না? আচ্ছা, সবাই এদিক দেখেন, কথা বলে না। A যখন রিল্যাক্স, আচ্ছা A compressed হবে সবাই, A will look like this, এটা কি হবে, একটু কম্প্রেসড হয়ে যাবে না? হ্যাঁ, কম্প্রেসড। এখন তুমি আমাকে বলো, এ কম্প্রেসড হয়েছে দেখে এটাকে দেখতে এমন দেখা যাচ্ছে, এ যখন আবার রিল্যাক্সড হবে, এর কম্প্রেসড পার্টটা ধাক্কা খাওয়ার কারণে নেক্সট কম্প্রেসড হয়ে যাবে কে বলো তো? বি কম্প্রেসড হয়ে যাবে, বুঝি সবাই, রাইট? আচ্ছা, বি কি সারা জীবন কম্প্রেস থাকবে না বি রিল্যাক্স হবে? আচ্ছা, বি যখন রিল্যাক্সড হয়ে যাবে বলেন তো তখন কম্প্রেসড হবে কে? সি উইল বিকাম কম্প্রেসড। আচ্ছা, এবার সবাই এখানে দেখেন, আমরা কয়েকটা পার্টিকেলের নাম দিই, ঠিক আছে, এখানকার একটা পার্টিকেলের নাম দিলাম কিউ আর এস টি। তুমি আমাকে বলো, এই পার্টিকেল গুলা কিউ আর এস টি যখন এ থেকে কম্প্রেশনটা কার কাছে গেছিল? বি, বি থেকে কার কাছে গেছে? সি, সি থেকে ডি তে। ডোন্ট ইউ থিংক এই পার্টিকেলস গুলা কিউ আর এস টি পার্টিকেল গুলা ইদার ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড খালি ভাইব্রেট করতেছে? Can I say that the particles QRST, particles বলতে আমি atoms মিন করতেছি, QRST এর মুভমেন্ট কিরকম হবে বলেন তো, এরকম নাকি এরকম, উপরেটা না নিচেটা? নিচেটা হবে না, সবাই বুঝি আমরা, বুঝতেছেন স্যার? তার মানে প্রত্যেকটা পার্টিকেল ইদার ফরওয়ার্ড যাবে, কিউ গিয়ে আর কে ধাক্কা দিবে যখন এ বি কে ধাক্কা দিবে, আর আর গিয়ে আবার নেক্সট কাকে ধাক্কা দিবে? এস কে ধাক্কা দিবে, এস কে ধাক্কা দিয়ে আর আবার হালকা কোন দিকে ব্যাক করবে? ব্যাকওয়ার্ড আসার চেষ্টা করবে। তার মানে এভরি পার্টিকেল উইল ইদার বি পুশিং দ্য নেক্সট পার্টিকেল অর কামিং ব্যাকওয়ার্ডস, বাট ওভারঅল ওয়্যার ডু ইউ থিঙ্ক দ্য এনার্জি ইজ বিং ট্রান্সফার্ড? এক্স থেকে কোথায়? ওয়াই থেকে। বলেন তো, এই যে লম্বা দাগ দিছি এটাকে আমি পার্টিকেলের মুভমেন্ট দিছি না এনার্জির মুভমেন্ট? এনার্জির মুভমেন্ট। আর এই উপরেরটা কি বলেন তো? পার্টিকেলের মুভমেন্ট, যেটা শুধু সামনে পিছে হালকা ধাক্কা দিতেছে। বলেন তো তাইলে পার্টিকেলের মুভমেন্ট আর ওয়েভের মুভমেন্ট আর দে পারপেন্ডিকুলার অর প্যারালাল? প্যারালাল না? সবাই কি এটা বুঝি আমরা? নো। আচ্ছা, খেয়াল করেন তো স্যার, এখানকার যে পার্টিকেল গুলা, এ কে আমি যদি এখান থেকে ধাক্কা দিই, এ কম্প্রেসড হবে না? এ কম্প্রেসড হয়ে রিল্যাক্স করবে সময় এর পার্টিকেল আবার গিয়ে কাকে ধাক্কা দিবে? বি কে ধাক্কা দিবে। বি কম্প্রেসড হওয়ার পর বি আবার কি হবে, রিল্যাক্স করবে সময় পার্টিকেল গুলো একটু ব্যাকওয়ার্ড মুভ করবে, আর এখানকার পার্টিকেল গুলো কি কাকে ধাক্কা দিবে? সি কে ধাক্কা দিবে। Can I not say that every particle is either moving a bit forward and then coming backward? তার মানে these are particles movement,
and overall এরকম ধাক্কা দিতে 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 এনার্জিটা ফাইনালি x থেকে স্লিং টু স্প্রিং কোন মাত্রা চলে যাবে to the other end, which is y. So this is the waves energy transfer and these are the particles movement. তাহলে এইটা and এইটা এগুলাকে আমরা ম্যাথসে কি বলি, দুটা লাইন এরকম হলে প্যারালাল বলি না, তার মানে এটা প্যারালাল হলো না। কিন্তু তুমি আমাকে বলো তো আগেরটা কি ছিল, আগে পার্টিকেলের মুভমেন্ট ছিল এমন, ওয়েভটা ছিল এমন, ওটা কি ছিল, দ্যাট ওয়াজ perpendicular, but this time it is parallel. তার মানে if the particles movement is parallel to the wave movement, then it becomes a longitudinal wave, right? Longitudinal wave এর এইটা হইতেছে এক্সাম্পল। তার মানে longitudinal wave এর এক্সাম্পল কি, the horizontal wave produced in a slinky spring. বুঝতেছেন তানভা? ঠিক আছে, শিওর? না বুঝলে কোয়েশ্চেন করেন কিন্তু। সারা আপনার ঠিক আছে, তোমাদের সবার ঠিক আছে, রাইট? আচ্ছা, খেয়াল করেন, তার মানে হইতেছে লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল আমরা কি করলাম, একটা হচ্ছে হরাইজন্টাল ওয়েভ প্রডিউসড ইন হোয়াট, ইন আ স্লিঙ্কি স্প্রিং, এটা একটা। আচ্ছা, ওয়ান লাস্ট এক্সাম্পল অফ আ লংগিটিউডিনাল ওয়েভ, দিস থিং ওভার হিয়ার, খেয়াল রাখবেন, দিস ওয়ান ইজ আ সিম্বল অফ আ স্পিকার। This is a symbol of a speaker. Physics এর স্পিকার আমরা এমন আঁকি, সিম্বল, ইটস আ সিম্বল, এরকম তিন কোণা একটা ট্রায়াঙ্গেলের মতো। আচ্ছা, তোমরা খেয়াল করছো কখনো যার একটা স্পিকারের ভিতরে যত তুমি বড় স্পিকার যদি খুলো তাহলে বেশি নোটিসেবল হয়, স্পিকারের ভিতরে একটা পেপার থাকে এরকম কোণ করা, যেটা মিউজিক বাজার সময় এরকম ভাইব্রেট বিট করতে থাকে সারাক্ষণ, খেয়াল করছি আমরা। আচ্ছা, খেয়াল করে দেখেন, দিস ইজ দি স্পিকার, দিস ইজ দি ফ্রন্ট পেপার কোণ, এটার সামনে there are billions of air particles. So please properly শুনেন, billions of what? Air particles. We are going to draw these air particles like this. এখানে খেয়াল করেন, we are going to draw these air particles like this. And we will also divide them into regions like A, B, C, and D. আবার বলেন প্রথম থেকে, স্পিকার আছে, স্পিকারের ভিতরে কি থাকে, এভরি স্পিকার, নো ম্যাটার হাউ স্মল দ্য স্পিকার ইজ, তুমি যদি এটাকে খুলো তুমি দেখবে এটার ভিতরে একটা পেপার কোন আছে, যেটা মিউজিকের সাথে সাথে কি করতেছে, সারাদিন ভাইব্রেট করতে থাকে, এটা বাতাসের মধ্যে ধাক্কা দিতে থাকে, কন্টিনিউসলি ধাক্কা দিতে থাকে। তার মানে স্পিকারটা যখন ধাক্কা দিতেছে, ও সবার প্রথমে ধাক্কা দিবে সময় which particles are going to get pushed, বলেন তো, A, B, C or D? A. When A gets pushed, just like the slinky spring above, সবার প্রথমে এই যে এইটার মতো, সরি এইটার মতো, like this one, এখানে A যখন ধাক্কা খাবে, A will become very compressed. এখন বলেন, আমরা একটু আগে কি দেখছি, পার্টিকেল কম্প্রেস হইলে এটা কি কম্প্রেস অবস্থায় থাকে না আবার রিল্যাক্স হয়? রিল্যাক্স হবে। A যখন রিল্যাক্স হয়ে যাবে, এর কম্প্রেস জিনিসটা ট্রান্সফার হয়ে যাবে কার কাছে, বির কাছে, and A becomes very relaxed. বির পার্টিকেল কম্প্রেস হয়ে গেছে, কম্প্রেস থাকবে না রিল্যাক্স হবে? রিল্যাক্স হবে। আর বির পার্টিকেল যখন রিল্যাক্স হবে, বলেন তো ওর কম্প্রেশনটা ও কার কাছে ট্রান্সফার করবে, সি তে ট্রান্সফার করবে, আর সি থেকে ডি তে। তার মানে এভরি পার্টিকেল ইজ মুভিং ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড, and eventually energy is finally moving what, forward. Are they becoming parallel or perpendicular? Parallel. Parallel হওয়া মানে হচ্ছে কি, this one is another example of longitudinal wave. Remember, every speaker তোমার আশেপাশে, যেমন এই যে এখানে দুটো স্পিকার আছে, আমরা যখন এটা ইউজ করি তখন কি হয়, এই স্পিকার ভিতরে বিট করে, ওখান থেকে তোমার এটার মুভমেন্টের কারণে ও এয়ারকে ধাক্কা দেয়, ওই এয়ার পার্টিকেলস বারবার এরকম করে করে কম্প্রেশন রিঅ্যাকশন করে করে আমাদের ইয়ার ড্রামস এর মধ্যে গিয়ে ভাইব্রেট করে, ওই ফ্রিকোয়েন্সিটা আমরা ডিটেক্ট করতে পারি যে এটার মানে কি, বুঝতেছি আমরা? Every time it gets compressed, we call this part a compression. This one is called a compression, and relaxed জায়গাগুলোকে আমরা বলি হইতেছে rarefactions. These are called the rarefactions. বুঝি আমরা এই পর্যন্ত সবাই? কোনো প্রবলেম নাই। তার মানে লংগিটিউডিনাল ওয়েভস এর দুইটা এক্সাম্পল কি কি, একটা হচ্ছে হরাইজন্টাল ওয়েভস প্রোডিউসড ইন আ স্লিঙ্কি স্প্রিং, আর সেকেন্ড হইতেছে সাউন্ড ওয়েভস। শেষ, এই পর্যন্ত বুঝি আমরা? আচ্ছা, সবাই এবার নোটে ব্যাক করেন, দেখেন নোট ঠিক আছে কিনা। ফার্স্ট পেজে, হ্যাঁ, waves are means of transferring energy from one place to another. In physics, any regularly recurring thing can also be termed as wave.
তার মানে কোনো কিছু যখন বারবার একই জিনিস রিপিট হয় তখন আমরা এটাকে অনেক সময় ওয়েভ হিসাবে রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল হচ্ছে হিউম্যান হার্টবিট। হিউম্যান হার্টবিট সারা দিনে তোমরা হসপিটালে দেখছো এটা যে ওয়েভের মধ্যে এরকম দেখায় বারবার, ঠিক আছে? বিকজ এনিথিং যেটা রিপিটেটিভলি বারবার সেম জিনিস হয় ওটাকে আমরা ওয়েভ হিসাবে দেখাইতে পারি। বুঝতেছি? আচ্ছা, ওয়েভ কয় রকমের আছে? there are two kinds of waves, one is transverse, one is longitudinal. Transverse কোনটা? যেখানে পার্টিকেলের মুভমেন্ট ওয়েভের ডিরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার, রাইট? আচ্ছা, ফার্স্ট সেটটা দেখেন, transverse wave, the displacement of the medium perpendicular to the direction of the propagation of wave. It is the wave that vibrates or oscillates at right angle to the direction of propagation of energy, মানে wave transfer. Transverse waves do not require any medium for traveling. It can travel even through vacuum. Examples of transverse wave কি? Radio, light, thermal, X-ray, everything. আচ্ছা, আমরা কি এটা কখনো খেয়াল করছি that sound wave, যদি if you place your ear on a board or the table and then you tap on the other side, you can literally feel that a board এর ভিতর দিয়ে আসতেছে sound. ট্রাই করছি আমরা কখনো? Everybody knows this, right? তার মানে it is very understandable that if you place the ear on any solid object and you tap on the other side, you can understand that the sound কিসের ভিতর দিয়ে আসছে? Solid এর ভিতর দিয়ে আসছে, right? বলেন তো সলিড এর ভিতর দিয়ে যখন আসছে সাউন্ডটা কাকে ভাইব্রেট করে আসছে? এয়ার পার্টিকেলস কে না সলিড পার্টিকেলস কে? সলিড পার্টিকেল কে। পানির নিচেও সাউন্ড যায়, ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল বিকজ পানির এয়ার বাইরে যদি তুমি অনেক জোরে সাউন্ড করো, ফিশ কি করে? বিভিন্ন দিকে মুভ করে, তার মানে কি হবে? সাউন্ড ডিটেক্ট করতে পারে। সাউন্ড যখন পানির ভিতরে ট্রাভেল করে, ও যে পার্টিকেলস গুলোকে ভাইব্রেট করে কম্প্রেশন রিঅ্যাকশন করবে, তখন সাউন্ড কাকে ট্রাভেল ভাইব্রেট করে? সলিড কি লিকুইড কে না গ্যাস কি? লিকুইড কে। আর এখন আমি যে কথা বলতেছি কাকে ভাইব্রেট করছে? এয়ার পার্টিকেলস কে। তার মানে খেয়াল করে দেখেন লংগিটিউডিনাল ওয়েভস এ কোনো না কোনো পার্টিকেলকে ভাইব্রেট করানো লাগে। বুঝছেন সবাই? ভেরি ইম্পর্টেন্ট। লংগিটিউডিনাল ওয়েভস এর কোনো পার্টিকেলকে ভাইব্রেট করানো লাগে, নাইলে ও কম্প্রেশন বা রিঅ্যাকশন ক্রিয়েটই করতে পারে। তার মানে যদি সলিড লিকুইড গ্যাস হয় ও ট্রাভেল করতে পারবে, কিন্তু যদি কিছুই না থাকে তার মানে ভ্যাকুয়াম স্পেস, ওই জায়গাতে সাউন্ড উইল নট ট্রাভেল। ফর এক্সাম্পল ইফ আমি চিন্তা করি যে স্পেসে আছি এন্ড দেয়ার ইজ আ পারসন নেক্সট টু মি, এতটুকু ডিসটেন্সে আমি যত জোরেই কথা বলি না কেন, ইট উডন্ট ট্রাভেল টু হিম বিকজ সাউন্ডে ট্রাভেল করার জন্য পার্টিকেলকে ভাইব্রেট করার কম্প্রেশন রিঅ্যাকশন কি করা দরকার? ওর আর আমার নেই, এটা কি থাকতে হবে? এয়ার থাকতে হবে সো দ্যাট এয়ার পার্টিকেলস ক্যান ভাইব্রেট। ইফ দ্যার ইজ নাথিং, তার মানে সাউন্ড কি করবে? এয়ার পার্টিকেলস কে ভাইব্রেটও করতে পারবে না, ক্যান নট ইভেন ট্রাভেল টু দ্য নেক্সট পারসন। যার জন্য স্পেসে তুমি দেখবা মানুষ কি করে, স্পেস সুটের মধ্যে রেডিও থাকে and radio produces transverse wave. Transverse waves can travel through vacuum, but longitudinal waves cannot. যার জন্য স্পেসে গেলে মানুষের অলওয়েজ কি বলে, রেডিওতে কথা বলা লাগে, ইভেন দো মানে নো ম্যাটার হাউ ক্লোজ ইউ আর, যত কাছেই দাঁড়ানো লাগে তোমার কিসের কথা বলতে হবে? রেডিওতে কথা বলতে হবে। হয়তো তুমি যদি হাতে টাচ করো, ইন দ্যাট কেস হালকা সাউন্ড হয়তো ডিটেক্ট করা যেতে পারে, বিকজ তুমি আরেকজনকে ধরছো, মানে কি হবে? সলিড দিয়ে হালকা একটু ট্রান্সফার হইতে পারে, but otherwise it will not be transferred. যার জন্য সাউন্ড ওয়েভস এর ব্যাপারে খেয়াল করে দেখেন আমরা কি করি, it oscillates back and forth on the axis and that is the same axis along which it propagates, but the particle's direction is parallel to the direction of the movement itself. Longitudinal waves will always require a medium to travel, তার মানে solid, liquid or gas রাখবে, and they cannot travel through vacuum. Example, sound waves and waves in a slinky. This is what it looks like. এই পার্টটাকে কি বলি বলুন তো? Compression. These are rarefaction. Okay. এই পর্যন্ত সবার ঠিক আছে না? আচ্ছা, এবার এই পর্যন্ত ঠিক থাকলে সবাই একটু খেয়াল করেন, আমরা এখানে যাই, এই পার্টগুলো বুঝেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, এ থেকে বি অর সি থেকে ডি পর্যন্ত অর ই থেকে এফ পর্যন্ত, খেয়াল করে দেখেন যে কোনো একটা পয়েন্ট থেকে, ডেফিনেশন কি, যে কোনো একটা পয়েন্ট থেকে এক্স্যাক্টলি তার সেম পয়েন্ট পর্যন্ত যেতে যতটুকু ডিস্টেন্স, এটাকে আমরা ওয়েভলেন্থ বলি। এখন অনেকে মনে করে এখান থেকে এমন হইতে হবে, নট নেসেসারি। তুমি উপর থেকে এখানেও যেতে পারো, এখান থেকে এখানেও যেতে পারো, এটা তোমার ব্যাপার, তুমি কোন হাতে কোন গাড়ি নিবা। বাট মানে আমাদের কন্ডিশন কি, ফ্রম এনি পয়েন্ট টু দ্য সেম পয়েন্ট ইন দ্য নেক্সট ওয়েভ অর দ্য অ্যাডজেসেন্ট ওয়েভ। তার মানে সামনের ওয়েভের সেম পয়েন্ট পর্যন্ত যেতে যতটুকু লেন্থ, ওটা হচ্ছে ওয়েভ।
লম্বা ওয়েভলেন্থ বেশি, যেমন রেডিও ওয়েভের অনেক ওয়েভলেন্থ বেশি, আর মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ অনেক কম, ছোট ছোট হয়, ওয়েভগুলো কাছাকাছি। বুঝি আমরা এখন তো টার্মস গুলো বুঝে রাখছি আমরা। উইথ দ্যাট উই উইল র‍্যাপ আপ ফর দ্য ডে। দেখেন টার্মস গুলো কি কি, তার মানে ফ্রম এনি পয়েন্ট টু দ্য নেক্সট পয়েন্ট অ্যাডজাসেন্ট ওয়েভ, দ্য লেন্থ দ্যাট উই হ্যাভ ইজ গোইং টু বি কল্ড দ্য ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ আমরা ইউজুয়ালি কি দিয়ে ডিনোট করি? উইথ আ সিম্বল দ্যাট লুকস লাইক দিস, and you should know that it is pronounced a lambda. গ্রিক লেটার্স যেগুলো, ঠিক আছে, দিস ওয়ান ইজ কল্ড ল্যামডা। ল্যামডা দিয়ে মেজার করি ইউনিট কি, যেহেতু ইটস আ লেন্থ উই উইল মেজার ইট ইন মিটারস। বুঝি এই পর্যন্ত সবার ঠিক আছে? তিনি বুঝতেছেন? রাইট, আচ্ছা এই পর্যন্ত সব ঠিক থাকলে ওয়েভলেন্থ যদি এটা হয়, এবার সবাই খেয়াল করেন কি বলতেছি, খেয়াল করেন। এক সেকেন্ডে যদি 5টা ওয়েভ প্রডিউস হয়, এক সেকেন্ডে যতগুলো ওয়েভ প্রডিউস হয়েছে কয়টা? 5টা। এখন কয়টা বলেন তো? 10টা। এক সেকেন্ডে যদি 5টা প্রডিউস হয়, তার মানে ওয়েভের ফ্রিকোয়েন্সি হইতেছে 5 হার্টজ। এক সেকেন্ডে যদি 10টা প্রডিউস হয়, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 10 হার্টজ, যেটা সিম্বল হচ্ছে HZ, শর্ট ফর্ম। ঠিক আছে, তার মানে বুঝেন এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে বলি হইতেছে আমরা ফ্রিকোয়েন্সি অফ আ ওয়েভ। তার মানে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হইতেছে এক সেকেন্ডে কতগুলা ওয়েভ প্রডিউস হয়েছে। আচ্ছা বলেন তো তাহলে এখানে কি লিখছি? 2 হার্টজ, তার মানে ফ্রিকোয়েন্সি কত? 2, তার মানে এক সেকেন্ডে কয়টা ওয়েভ প্রডিউস হয়েছে? 2টা। আচ্ছা বলেন এক সেকেন্ডে যদি 2টা ওয়েভ প্রডিউস হয়, তাই যেদিকে এক সেকেন্ডে যদি 2টা ওয়েভ প্রডিউস হয়, বলেন তো তাহলে একটা ওয়েভ এক সেকেন্ডে কয়টা প্রডিউস হয়েছে? 2টা। তাহলে একটা প্রডিউস হতে কতক্ষণ টাইম লাগছে বলেন? 0.5 seconds. We all agree to that, right? Remember, এক সেকেন্ডে ওয়েভ যতগুলা প্রডিউস হয় ওইটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর একটা প্রডিউস হতে তোমরা আমাকে কি বললা? এক সেকেন্ডে 2টা হওয়া মানে হইতেছে একটা ওয়েভ প্রডিউস হতে টাইম লাগবে হচ্ছে 0.5 সেকেন্ড। রিমেম্বার, ডু নট গেট কনফিউজড। একটা প্রডিউস হতে যেই টাইম লাগে ওই টাইমটাকে বলি হচ্ছে আমরা টাইম পিরিয়ড। বুঝি আমরা? টাইম পিরিয়ড ইজ গিভেন উইথ দ্য সিম্বল ক্যাপিটাল টি। রিমেম্বার, ফিজিক্সে টি বলা মানে টাইম মিন করছো, আর ক্যাপিটাল টি দাও মানে হচ্ছে কি টাইম পিরিয়ড। তার মানে কি? ইট ইজ দ্য টাইম বাট ফর ওয়ান কমপ্লিট ওয়েভ। আমি আবার ফার্স্ট থেকে বলি, একটা পয়েন্ট থেকে নেক্সট পয়েন্ট পর্যন্ত যে লেন্থ, এটাকে আমরা বলি কি? ওয়েভ লেন্থ। এক সেকেন্ডে যতগুলো ওয়েভ প্রডিউস হচ্ছে এটাকে কি বলি? ফ্রিকোয়েন্সি। নো, এক সেকেন্ডে যতগুলো ওটাকে বলি কি? ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে যদি 10টা প্রডিউস হয়, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ। এক সেকেন্ডে 10টা প্রডিউস হওয়া মানে কিন্তু একটা ওয়েভ প্রডিউস হতে টাইম লাগছে কত? 0.1 সেকেন্ড। একটা ওয়েভ প্রডিউস হতে যেই টাইম লাগে ওটাকে বলি হচ্ছে আমরা টাইম পিরিয়ড। বুঝি সবাই পর্যন্ত? আচ্ছা এবার আসি আমরা লাস্ট পার্টে। কই গেল? আচ্ছা ধরো এখানে একটা ওয়েভ আছে, সবাই খেয়াল করেন। বলতে কয়টা ওয়েভ আছে? 2টা। এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত 2টা। তার মানে এক সেকেন্ডে যদি প্রডিউস হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত? 2 হার্টজ। তার মানে টাইম পিরিয়ড কত? 0.5 সেকেন্ড। এক সেকেন্ডে দুটো প্রডিউস হয়, তার মানে একটা প্রডিউস হয় 0. আচ্ছা মাঝখানকার যে লাইনটা সবাই প্লিজ খেয়াল করেন, এই লাইনটা ডাজ নট এক্সিস্ট, বাট আমরা ধরে নেই দ্যাট প্রবাবলি আমার একটা লাইন আছে। ইটস অ্যান ইমাজিনারি লাইন। এই লাইনটার নাম হইতেছে ইকুইলিব্রিয়াম লাইন। দিস ওয়ান ইজ কল্ড দি ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবার সবাই এটা দেখেন তো, এ বি সি ডি। বলতো ইকুইলিব্রিয়াম লাইন থেকে সবচেয়ে উপর পর্যন্ত কোন পয়েন্টটা? সি। রিমেম্বার, ইকুইলিব্রিয়াম লাইন থেকে ম্যাক্সিমাম হাইট যেই পয়েন্টটা রিচ করে ওই পয়েন্টটাকে আমরা বলি হইতেছে অ্যামপ্লিটিউড। ওই পয়েন্টটাকে বলি হইতেছে কি? অ্যামপ্লিটিউড। বুঝি? রাইট, তার মানে যে কোনো জায়গাতে ইকুইলিব্রিয়াম থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্স উপর পর্যন্ত হচ্ছে কি? অ্যামপ্লিটিউড। বাই দ্য ওয়ে নিচ পর্যন্ত গেলেও ওইটাকে কি বলি? অ্যামপ্লিটিউড বলি। হাউএভার উপরের পয়েন্টের একটা নাম আছে, উই কল ইট দ্য ক্রেস্ট, আর নিচেরটাকে কি বলি? টপ। দিস দ্যাটস জাস্ট আ নেম।
কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্সকে ক্রেস্ট বলি, আর নিচের দিকে হইলেও এটাকে সরি অ্যামপ্লিটিউড বলি, নিচের দিকে হইলেও কি বলি অ্যামপ্লিটিউড বলি, উপরেরটাকে ক্রেস্ট নিচেরটাকে ট্রপ বলি। আচ্ছা সবাই একটু খেয়াল করেন এখানে ওয়েভলেন্থ পার্ট থেকে শেষ করে দিচ্ছি, তোমাদের ক্লাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা ওয়েভলেন্থ দেখেন, the distance between two corresponding points within the consecutive wave, wavelength is given with the letter lambda and the unit is meters। ঠিক আছে সবার, ফ্রিকোয়েন্সিতে আসি আমরা। ফ্রিকোয়েন্সি কি? ইট ইজ দ্য নাম্বার অফ ওয়েভস পাসিং আ পয়েন্ট ইন আ সার্টেন টাইম বা ইন আ ইউনিট টাইম, বা তুমি এটাও বলতে পারো দ্য নাম্বার অফ ওয়েভস প্রডিউসড পার সেকেন্ড, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। ইউনিট কি? হার্টজ, এইচজেড, শর্ট ফর্ম হচ্ছে এইচজেড। অ্যামপ্লিটিউড কি জিনিস? দ্য অ্যামপ্লিটিউড অফ আ ওয়েভ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার লাইন অর দ্য ইকুইলিব্রিয়াম লাইন, যেটা আমরা বললাম। তার মানে মাঝখান থেকে শুরু করে ম্যাক্সিমাম উপর পর্যন্ত হচ্ছে অ্যামপ্লিটিউড, আর নিচের দিকে গেলেও অ্যামপ্লিটিউড। আচ্ছা এবার আসি আমরা টাইম পিরিয়ড আগে। টাইম পিরিয়ড কি জিনিস? টাইম পিরিয়ড হইতেছে ইট ইজ দ্য টাইম টেকেন টু প্রডিউস ওয়ান কমপ্লিট ওয়েভ। বুঝতেছি? আচ্ছা এবার লাস্টলি